গত জুমায় আলোচনা করেছিলাম কালো জাদু ও বদনজর সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ আলোচনা করি এ বিষয়ে আলোচনা শেষ করব আপাতত ইনশাআল্লাহ। পরবর্তীতে আবারও যদি কখনো সময় হয় আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এ পর্যন্ত গত জুমায় যা আলোচনা করেছি, আজকে যা আলোচনা করব মোটামুটি এই কালো জাদু এবং বদনজর সম্পর্কে আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে কিছু উপস্থাপন করার। আমরা বিগত জুমায় যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো বিষয় যদি আমরা মেনে চলি, সে মোতাবেক যদি আমরা এই দোয়া কালাম যদি আমরা পড়ি, আশাবাদী ইনশাআল্লাহ মানুষের কুনজর, বদনজর, খারাপ নজর এবং জিন ভূত থেকে আমরা ইনশাআল্লাহ হেফাজতে থাকতে পারব। আজকে এই বিষয়ে গত জুমার পরেই আজকে প্রথমে যে হাদিসটি বলবো, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা, এটা একটি দোয়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াহদাহু, তিনি একক, মানে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই, লাহুল মুলকু, এই রাজত্ব, এই যা দেখছেন আপনি আপনার চোখে, সাত আসমান সাত জমিন যা দেখতে পাচ্ছেন সব কিছুর রাজত্ব হচ্ছেন আল্লাহ, তিনি আল্লাহ, তিনি বাদশাহ। ওয়ালাহুল হামদু, যত প্রশংসা হবে সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তার ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, এই দোয়াটা যদি কেউ দিনে 100 বার পড়ে তাহলে আল্লাহ নবী বলছেন কুতিবাত লাহু মিয়াতু হাসানাত, আল্লাহ তাআলা তার 100টি নেকি আল্লাহ তাকে দান করবেন। ও মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাত, আল্লাহ তার 100টি গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ নবী বলছেন ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতান ইয়াউমহু যালিকা হাত্তা ইউমসি, যে ব্যক্তি এই দোয়াটা বলবে কানাত লাহু হিরজান মিনাশ শাইতান, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করবেন, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ওই দিনে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না যেদিন সে এই দোয়াটা পড়বে, হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত। আবার যদি সন্ধ্যায় পড়ে তাহলে সারা রাত তাকে আল্লাহ হেফাজত করবেন, জিন ভূত ইবলিস শয়তান মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না, মানে মানুষের কুনজর এটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফজালা মিম্মা জাআ বিহি, এবং ওই ব্যক্তি এত বড় সওয়াবের অধিকারী হবে এরকম কোন সওয়াবের অধিকারী কোনো ব্যক্তি হতে পারবে না। এই দোয়া বলার মাধ্যমে ওই ব্যক্তি যে সওয়াবের অধিকারী হবে এরকম কোন সওয়াবের অধিকারী তার মতো আর কেউ হতে পারবে না। তারপরে আল্লাহ নবী বলছেন ইল্লা আহাদুন আমিলা আকসারু মিন যালিক, তবে ওই ব্যক্তি তার থেকেও ফজিলত বা আমল সওয়াব পাবে যদি কেউ, সে 100 বার দোয়া পড়েছে, কেউ যদি 150 বার পড়ে, 200 বার পড়ে তাহলে তার থেকে বেশি সওয়াব পাবে। কিন্তু সে যদি 100 বার এই দোয়াটা পড়ে তাহলে
আল্লাহ নবী প্রথম কথা যেটা বলছেন সেটা হচ্ছে, দোয়াটা আরেকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি এই দোয়া কোনো দিন বলবে অথবা রাতে বলবে, তাহলে প্রথমে আল্লাহ তাকে 100টা সওয়াব দিবেন, 100টা গুনাহ মাফ করবেন। এবং দিনে যদি বলে সন্ধ্যা পর্যন্ত জিন ভূত মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষের কুনজর জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। রাতে যদি বলে তাহলে সকাল হওয়া পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই ব্যক্তি এত সওয়াবের অধিকারী হবে, এরকম কোনো সওয়াবের অধিকারী কেউ হতে পারবে না। যত বড় আমল করুক না কেন, এরকম কোনো সওয়াবের অধিকারী হতে পারবে না। যেহেতু আল্লাহ নবী বলছেন যে এরকম কোনো সওয়াবের অধিকারী হতে পারে, তবে হতে পারবে। কিভাবে? কেউ যদি ও দিনে 100 বার বলেছে, কেউ যদি তার থেকে বেশি পড়ে, তাহলে সে একটু বেশি সওয়াব পেল। ও 100 বার বলেছে, আমি 101 বার বললাম, তাহলে আমি আর তার থেকে বেশি সওয়াব পেলাম। ওই যে আপনি জিকির করেন হু 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 আল্লাহু আল্লাহু, এগুলোতে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। আর এগুলো যদি জিকির করেন, জিকির মানে কি? জিকির মানে আল্লাহকে স্মরণ করা। জিকির মানে হু হু আল্লাহু আল্লাহু বলে জিকির, এটা জিকির না। এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই যে আপনি আল্লাহু 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 বললে আপনার কোনো সওয়াব হবে। বরং এই দোয়াগুলো বলেন, সওয়াব হবে। আপনি দেখান, আমি ভুল বলছি, আপনি দেখান যে হুজুর দেখেন আল্লাহু বললে সওয়াব হবে। দেখেন আল্লাহু বললে জিকির করলে যে সওয়াব হবে, এই হু হু চিল্লা চিল্লি করলে আপনি আমাকে এটা দেখান। আর এগুলো হলো আসল সওয়াবের কাজ। আপনি বলেন একবার দুইবার এরকম করে ধীরে ধীরে মনে মনে পড়েন, আপনি সওয়াব পাবেন। কিরকম সওয়াব? এত পরিমাণে সওয়াব পাবে, তার মতো সওয়াবের অধিকারী কেউ হতে পারবে না। চারটিখানি কথা, তার থেকে সওয়াবের অধিকারী কেউ হতে পারবে না। মানে কি? যা কিছু করুক না কেন, তার মতো সওয়াবের অধিকারী কেউ হতে পারবে না। হতে পারবে না মানে হতে পারবে না, এটা বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ নবী যেহেতু বলছেন বদনজর এটা লাগে। আর গত জুমায় একটা হাদিস বলেছিলাম, বিশেষ করে ছোট বাচ্চাদের এগুলো বেশি হয়। তারা তো আর কিছু কথা বলতে পারে না, ছোট মানুষ, অথবা এই যে পিচ্ছি যেগুলো বাচ্চারা আপনাদের 2, 4, 5, 7 বছর বয়স, ওরা তো কিছু বলতে পারে না। এদেরকে কি বলা হয়েছে? এই দোয়াটা পরে যদি তাকে ফু দেওয়া হয়, জিনভূত তার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষের কুনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পরে কেউ যদি ওই ছোট বাচ্চাকে যদি ফু দেয়, তাহলে জিনভূত তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তো সব ব্যস্ত আছি অন্যদিকে, দোয়া দুরূদ মুখস্থ করার সময় আমাদের কই? চেষ্টা করেন, হবে। এই যে বাপ মা দেখে দেখে পড়েন, দেখে দেখে পড়ে ফু দেন। বাপ মা তো লেখাপড়া জানেন, এই দোয়াটাই বাংলা দিয়ে লিখে নেন বা আরবিটা একটু পড়েন। সন্তানের মঙ্গল চান না, ভালো চান না, তো এটা একটু পড়েন, এটা পড়ে বাচ্চাকে ফু দেন, ইনশাল্লাহ তার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। পারবে না মানে পারবে না। এখানে আল্লাহ নবী বলছেন, আমি বলছি না, আল্লাহ নবী বলছেন যে এই দোয়া পরে যদি কেউ বাচ্চাকে ফু দেয়, বাচ্চার কোনো জিন ভূত মানুষের কুনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, শয়তান কোথায় থাকে? শয়তান কোথায় থাকে? সাধারণত শয়তান দুটি জায়গায় বেশি থাকে। এক নাম্বার, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফিরাশুন লিররাজুলি ওয়া ফিরাশুন লিইমরাআতি ওয়া সালিসু লিযায়ফি ওয়া সালিস ওয়া রাবিউ লিশাইতান। আল্লাহ নবী বলছেন, আমরা যে ঘর করি না, বাড়ি করি না, আমাদের রুম দরকার, বাড়ি দরকার, ঘর দরকার, এটা আমাদের দরকার না? না হলে আমরা থাকবো কোথায়? থাকার তো জায়গা একটা রাখতে হবে, যেখানেই হোক আমাকে থাকতে হবে। তো আল্লাহ নবী এই হাদিসটা দেখেন, অনেকেই আমরা যারা মনে করি যে ইসলাম মানুষের
সার্বিক জীবনের দিক নির্দেশনা দেয়নি। যারা এই কথাগুলো বলে আসলে তারা কোরআন হাদিস, আমি বলবো যে তাদের জ্ঞান নেই এটা আমি বলবো না, বরং তারা হয়তো একটু কম পড়ে অথবা এগুলো দেখে না। এগুলো যদি তারা দেখতো তাহলে তাদের আল্লাহ জ্ঞান অবশ্যই দিত। কত শিক্ষা অর্জন করেছেন আপনি, একটু তো শিক্ষা তো এখন শেষ, এখন তো চাকরি করেন, এখন কমপক্ষে কোরআন হাদিস ঘাটাঘাটি করার চেষ্টা করেন। তাহলে করবেন কখন? আপনি যদি না পড়েন তাহলে জানবেন কিভাবে? এই হাদিসটা দেখেন, যা আপনাকে আল্লাহ নবী কয়টা ঘর রাখতে বলেছেন, আপনি কয়টা ঘর করবেন, কয়টা রুম করবেন আল্লাহ নবী বলছেন। দেখেন, ফিরাশুন লিরজুলি, একটা রুমে তার স্বামী থাকবে, অফিরাশুন লিইমরাতি, আরেকটা রুমে তার স্ত্রী থাকবে, অফিরাশুন লিসালিসু লিযায়ফ, আরেকটা রুম করবে তার মেহমান থাকার জন্য। যদি সন্তান বেশি থাকে সন্তানের জন্য করবেন, সমস্যা নেই। অরাবিউল শাইতান, যদি প্রয়োজন না পড়ে তারপরেও যদি একটা রুম করেন, ওই রুমে কেউ থাকে না, তাহলে থাকবে কে? অরাবিউল শাইতান, চতুর্থ যে রুমটা করবেন, যে রুমে কেউ থাকে না, ওটা হলো শয়তানের রুম। তার মানে ওই রুমে শয়তান বসবাস করবে। বুঝেননি মনে হয়? চারটা রুম আপনার, একটা রুমে আপনি থাকেন, আরেকটা রুমে আপনার স্ত্রী থাকে, আরেকটা রুমে হয়তো মেহমান থাকবে, সন্তানরা থাকে, একটা রুমে কেউ যায় না, তালা মেরে দিয়ে রেখেছেন। কি হলো? আমি কোনো কিছু করিনি, হঠাৎ শরীর খারাপ লাগতেছে। কই কি করেছো বলো দেখি? কই শুধু ওই ঘরটাতে আলু নিতে গেছিলাম। ওই এক সপ্তাহে একদিন প্রবেশ করে যায়া তাকে জিন আসর করেছে। তো এখন কি হবে? তো শরীর দুর্বল, তো ডাক্তারের কাছে নিয়ে যাও। যতদিন যায় রোগ আরো বেশি হয়। তার কারণ তাকে তো ধরেছে অন্য কিছু, আপনি তো ওই ঔষধে কাজ করবে না, তো ঔষধে কাজ করবে না, তো আপনাকে ধরেছে জিন, আপনাকে ধরেছে বদনজর, ঔষধে তো কাজ করবে না। বুঝতে পারেননি? আল্লাহ নবী তো হাদিস তো স্পষ্ট, চতুর্থ রুম যদি খালি থাকে তার মানে সেটা শয়তানের ঘর। আপনার যদি রুম 10টা লাগে, 10টাই প্রয়োজন, 11টা বানায়েন না, যখন দরকার তখন বানান, না হলে ওখানে শয়তান গিয়ে বসবাস করবে। দিয়ে হঠাৎ একদিন আপনি যাচ্ছেন, কেউ থাকে না, ওই রুমে থাকতে ভয় ভয় লাগতেছে, দিয়ে শয়তান তাকে আসর করে নিয়েছে। এজন্য যতটুকু আপনার প্রয়োজন, যে কয়টা রুম প্রয়োজন, ওইটা আমি গত জুমায় বলেছিলাম, যদি আপনার রুম থাকে সমস্যা নেই, মাঝে মাঝে থাকেন একটা রুমে, একদিন এই রুমে একদিন, এই রুমে একদিন, তারপরেও রুমটা খালি রাখা যাবে না। এখানে এই হাদিসটা থেকে আরেকটা জিনিস বুঝে যাচ্ছে, যদি কোনো কারণে প্রয়োজন পড়ে তাহলে স্ত্রী ভিন্ন রুমেও থাকতে পারে, এমনিতেই থাকে, সমস্যা নেই, থাকতে পারে, কিন্তু একসাথে থাকলে মোহব্বত বাড়ে। 2 নাম্বার হচ্ছে অন্ধকার জায়গায়, অন্ধকার জায়গাতে শয়তান বেশি থাকে। এজন্যই বলেছিলাম বাথরুমে লাইটটা লাগান। রুম থেকে যখন বের হবেন বাথরুম, গোসলখানা বা আগ্নেয় যাওয়ার জন্য, তখন বাতিটা দেন। এত কিপটামো করিয়েন না, 10 টাকা বাঁচাইতে গিয়ে 10,000 টাকার ক্ষতি করিয়েন না। অনেকে বাথরুমে বাতি লাগায় না, কেন? কয় বিল উঠবে, এজন্য ফ্যান চলায় না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আপনি এই ফ্যান আস্তে দিয়ে ঘুরান কেন? কই বিল যেন কম ওঠে। 10 মিনিট চালায় আবার বন্ধ করে, আবার 20 মিনিট চালায় না, আবার 5 মিনিট চালায় আবার বন্ধ করে। তো আপনি সারা রাতই চালান, তো বলছে কি করেন? কয় আস্তে দিয়ে চালাই। এটা তো আমি এটা আমি বিজ্ঞানে কোন একটা বইয়ে দেখছিলাম যে আপনি ফ্যান এমন জিনিস যে আপনি যদি আস্তে দিয়েও চালান, আস্তে দিয়ে চালালেও যে বিল আসবে, জোরে দিয়ে চালালেও ওই একই বিল আসবে। মোট কথা, ফ্যানের সুইচ দিলেন কি দিলেন না, সুইচ দিলে আপনি জোরে দিলেও যে বিল আসবে, আস্তে দিলেও ওই একই বিল আসবে। এটাই বলে। তো এই জন্য বাতিটাতি রুমে, বাড়িতে কোনো অন্ধকার রাখবেন না। প্রয়োজন যদি না পড়ে বন্ধ করবেন, কিন্তু যখন প্রয়োজন তখন বাতিটা দিয়ে তারপরে বের হবেন। হাদিসটা দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইযা কানা যুনহুল লাইলি আও আমসাইতুম ফাকুফু সিবয়ানাকুম। ইযা কানা যুনহুল লাইলি, যখন রাতের আধার নেমে আসে অথবা রাত যখন অন্ধকার হয়ে যায়, ফাকুফু সিবয়ানাকুম, তোমরা
তোমাদের সন্তানকে রুমে আটকিয়ে রাখো, বাহিরে বের হতে দিও না। কেন? কেন? মাগরিবের পর, তখন আধার নেমে আসে। আল্লাহই বলছেন, যখন আধার নেমে আসবে তখন তোমরা সন্তানকে রুমে আটকিয়ে রাখো, ঘরে আটকিয়ে রাখো, তোমরা বাইরে হতে দিও না। কেন? ফাইন্না শাইতানা তানতাশিরু হিনাইজিন, এই সময় শয়তান সে বাহিরে ছড়িয়ে পড়ে, বাহিরে বের হয়। এজন্য তোমরা সন্তানকে ছেড়ে দিবা না। শাশুড়ি বলতেছে যে মা তুমি একটু থাকো, আমি তরকারিটা একটু ওই পাশের বাড়িতে দিয়ে আসি। বলছে আম্মা আপনি যায়েন না, আমি যাই দিয়ে আসি। তো বলছে সন্তান বাচ্চাকে কি করবা? বাচ্চাকেও নিয়ে যাই। নিয়ে যা, কি হয়েছে? হঠাৎ বাড়িতে আসছে, কিচ্ছু করিনি, কিচ্ছু হয়নি, সাথে করে নিয়ে গেলাম, হঠাৎ সকাল থেকে কেন জানি শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। এই যে আল্লাহ নবীর হাদিস, আপনি মানেননি। ফাইন্না শাইতানা তানতাশিরু হিনাইজিন, শয়তান এই সন্ধ্যার সময় ছড়িয়ে পড়ে। মাগরিবের পরে গেটটা লাগিয়ে রাখতে হবে, পরের অংশে আসতেছে। তারপরে বলতেছেন ফাইজা যাহাবা সাআতুন মিনাল লাইলি ফাহুল্লুহুম, যখন রাত দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে যাবে তখন সন্তানকে ঘরে ছেড়ে দাও, সমস্যা নেই, না হলে তোমার কাছে রেখে দাও। যখন একটু রাত অতিবাহিত হবে তখন সন্তানকে ঘরের ভিতরে রাখো, তখন একটু তোমার কাছ থেকে একটু ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। মাগরিব হলো মানে সন্তানকে কাছে রাখতে হবে, আর রুম থেকে তো বাইরে হয়ে যাবে না, মানে গেট অবশ্যই বন্ধ রাখতে হবে। তারপরে আল্লাহ নবী বলছেন ও আগলিকুল আবওয়াবা, গেট খোলা রাখা যাবে না, গেট বন্ধ করে রাখতে হবে। ওয়াজকুরু ইসমাল্লাহ, এবং যখন তুমি গেটটা লেগে দিবা তখন তুমি বিসমিল্লাহ বলো। ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, তার কারণ শয়তান ওই দরজা খুলতে পারে না যেই দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলা হয়। হাদিস দেখলেন? হাদিস দেখলেন? কিন্তু এই হাদিস কয়জন মানে? মাগরিবের পরে ছোট বাচ্চাকে নিয়ে আগিনাতে গোল মিটিং, সবাই চেয়ার ফেলে বসে গোল মিটিং, সমস্যা হবে না কেন? এই হাদিসগুলোতে আমল হয় না। এই যে দুইটা হাদিস, এর আগে বললাম যে ওই যে দোয়াটা পরে ফু দিবেন, আর এই হাদিস মাগরিবের পরে সন্তানকে বের করা যাবে না, কাছে রেখে দিতে হবে, এবং তাকে ছেড়েও দেওয়া যাবে না, বরং একটু রাত যদি অতিবাহিত হয়ে যায় তখন একটু হালকা রুমের ভিতরে ছেড়ে দেওয়া যায়, কিন্তু বাইরে হওয়া যাবে না। আর যখন গেটটা আমরা লাগাবো তখন বিসমিল্লাহ বলে গেটটা লাগাবো। তো কেন? শয়তান বন্ধ দরজা তারা খুলতে পারে না। হাদিসের উপর আমল করেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। এজন্য দেখবেন যে হাদিসে, অনেক হাদিসে গত জুমায় বলেছিলাম যে যদি শরীর নাপাক থাকে ওযু করে তারপরে থাকেন, তারপর শরীরটা আপনার পবিত্র। আপনি নাপাক কিন্তু শরীর পবিত্র, বোঝেননি মনে হয়। পবিত্র বলতে ওই পবিত্র নয় যে এখন নামাজ পড়া যাবে, বিষয়টা বোঝেননি মনে হয়। মানে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী স্পষ্ট বলছেন তোমাদের যদি গোসল করতে যদি সমস্যা হয়, যে আমার এখন গোসল করলে সমস্যা, ঠান্ডা, আমার শিলিশা বা আমার সমস্যা হতে পারে, তাহলে তোমরা পরবর্তীতে গোসল করতে পারো, সমস্যা নেই, কিন্তু তুমি ওযু করে তারপর ঘুমাও। এই হাদিসগুলোর উপর আমল করেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। আর সন্তানকে কোনো ক্রমে মাগরিবের পরে বাইরে বের করা যাবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ সময় কথা আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন শয়তানকে তাড়াবেন কিভাবে? শয়তানকে তাড়াবেন কিভাবে? আপনি বিভিন্ন দোয়া কালাম এটা ওটা পড়লেন, শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে, কিন্তু তাড়াবেন কিভাবে? এক নম্বর, শয়তান সাধারণত দুইভাবে তাড়ানো যায়। একটা হলো বাড়িতে আজান দেওয়া, বাড়িতে কি করা? এমনিতেই আজান দেওয়া, এমনিতেই, এটা সলাতের আজান না, এমনিতেই আজান দেওয়া। কি করা? এমনিতেই আজান দেওয়া।
কেন আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইজা নুদিয়া লিস-সালাতি আদবারা শাইতান ওয়া লাহু যুরাতুন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান তার বায়ু ছেড়ে পালিয়ে যায়। হাত্তা লা ইয়াসমা তাযিনা, যাতে সে আজান শুনতে না পায়। তারপরে বলছেন, ফাইজা কজন নিদা, যখন আজান শেষ হয়ে যায় আকবালা, আবার চলে আসে। হাত্তা ইজা সুবিয়া বিস-সালাত আদবারা, আবার যখন একামতের জন্য সালাতের জন্য যখন একামত দেওয়া হয় আবার দৌড়ে পালায়। হাত্তা ইজা কজত তাসবিবা আকবালা, যখন এই একামত শেষ হয়ে যায় তখন আবার চলে আসে। তার মানে এইভাবে আপনি শয়তানকে তাড়াতে পারেন। তারপরে বিসমিল্লাহ বললে গেটটা লাগাই দিলেন। সব সময় 2-3টা কাজ অবশ্যই মাস্টলি আপনি করবেন। 1 নাম্বার, রাতে যখনই প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। যখন খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন। গেটটা যখন বন্ধ করবেন স্ত্রীকে বলবেন বিসমিল্লাহ বলে অবশ্যই গেটটা বন্ধ করবা। দিনে রাত্রে সন্তানকে অবশ্যই দোয়া কালাম পড়ে, এই যে দোয়াটা বললাম এটা পরে ফু দিবেন। আপনি সূরা নাস, ফালাক্স, ইখলাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনার শয়তান জিন ইবলিস কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এখন তাড়ানোর এটা একটা উপায়। তারপরে বলছেন যে দেখেন কিরকম করে, দেখেন, হাত্তা ইয়াখতুরু বাইনাল মারই ওয়া নাফসি, শয়তান সালাতে যখন একামত শেষ হয়ে গেছে না, সালাতের সময় উপস্থিত হয়, গিয়ে কি বলে, ইয়াকুল উযকুর কাযা ওয়া কাযা, উযকুর কাযা ওয়া কাযা। এই তখন শয়তান কি করে জানেন, এই এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, ওটা মাথায় নিয়ে আসো, ওটা মাথায় নিয়ে আসো। তখন আল্লাহ এই হাদিসে নেই তো আরেকটা হাদিস রয়েছে, যখনই তোমাদের মন সালাত থেকে যখন একটু দূরে সরে যাবে তখন বাম দিকে হালকা করে 3 বার থুতু, মানে জোরে করে নয়, হালকা করে থুতু, আবার সালাতের দিকে মনোযোগী হবেন। বোঝেননি মনে হয়, আমার কথাটা বুঝতে পেরেছেন? যখন মনোযোগ দেখতেছেন যে সালাত থেকে ভিন্ন দিকে যাচ্ছে, আউযুবিল্লাহ বলে হালকা করে 3 বার পরে আবার সালাতের দিকে মনোযোগী হবেন। শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ শয়তান তো আপনার পিছনে লেগে আছে। আরেকটা কথা এখানে বলে রাখি, হাত্তা ইয়াজাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, পরিবেশটা এমন হয়ে যায় যে সালাতের মধ্যে যখন মনটা তার ভিন্ন হয়ে যায়, সে জানে না সে কয় রাকাত নামাজ পড়েছে, সে জানে না সে কয় রাকাত নামাজ পড়েছে। পরিবেশটা দেখেন, কাবা শরীফের ইমামের এরকম বহু ভিডিও পাওয়া যাবে যে সূরা ফাতিহা পড়তে ভুল করেছে। আমি আল্লাহ ভালো জানে কি কারণে হয়েছে, আমি জানি না, তবে হাদিসের আলোকে আমরা যেটা বুঝে হতে পারে এরকম, তখন তিনিও তো মানুষ, তিনি মানুষ নন? তো আমাদেরও যাদের সালাতের কম বেশি হয় এটা স্বাভাবিক হতে পারে। আমরা যদি মূর্খ মানুষ হই এটা স্বাভাবিকভাবে নিতে হবে যে হতে পারে, হয়েছে হয়েছে। তখন আল্লাহর নবীরও হয়েছেন। আল্লাহ নবী 5 রাকাত সালাত আদায় করেছেন, 3 রাকাত সালাত আদায় করেছেন, করার পরে সালাম ফিরে দিয়েছেন। সাহাবীরা ভয় আর কিছু বলে না, কিন্তু মতিগতি তাকানোর মতিগতি দেখে এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, আরেক সাহাবী আরেক সাহাবী, কিন্তু কেউ কিছু ভয়ে বলে না। তখন বলছে তোমরা কি কিছু বলবো নাকি? আল্লাহ আমরা খুব ভয় পাচ্ছি। চাচা নির্ভয়ে বলো, কোনো সমস্যা নেই বলো। আল্লাহ নবী আসলে আমরা 3 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম না 4 রাকাত, আমাদের মানে আমরা মনে 3 রাকাত পড়লাম নাকি? না আমি তো 4 রাকাতই পড়েছি। তখন কিছু সাহাবী, অধিকাংশ সাহাবী যখন বললেন আল্লাহ নবী সালাত আমরা 3 রাকাতই পড়েছি, তখন ও আচ্ছা আচ্ছা এটা হতে পারে। আল্লাহ নবীরও এরকম ভুল হয়েছে। তখন কি আল্লাহ নবীও মানুষ, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছে, করার কিছু নেই। এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। আমরা মানুষ তো কত কি বলি, বলার শেষ নেই। 2 নাম্বার, শয়তানকে কিভাবে তাড়াবেন? 2 নাম্বার হচ্ছে বাড়িতে সূরা বাকারা পড়তে হবে। কি পড়তে হবে? সূরা বাকারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, এটা গত জুমায় বলেছিলাম, এই জুমায় আবারও বলছি বিষয়ের প্রসঙ্গক্রমে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না।
তারপর বলছেন ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয়। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় ওই বাড়িতে শয়তান থাকে না। এই দুইভাবে আপনারা শয়তানকে তাড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, আমার আর 3-4টা হাদিস আছে। সময় কত? 58 বাজে। এখন দেখেন, বদনজর বোঝেন? বদনজর কি একটু বুঝাই। পাশের বাড়ির ভাবি এসে আপনাকে বলছেন আপনার ছেলে খাচ্ছে। কি? আপনার ছেলে খাচ্ছে। পাশের বাড়ির একটা ভাবি এসে বলছে আপনার ছেলে কত ভালো, খাবার তুলে খাওয়াইতে হয় না, কিছু খাওয়াইতে হয় না, এমনিতেই খায়। হ্যাঁ, এমনিতেই খায়। আমার ছেলেটা না এত তুলে খাওয়ায় তারপরেও খেতে চায় না, এত করে বলি তারপরেও খেতে চায় না। আপনার ছেলেটার স্বাস্থ্য কত ভালো, আমার ছেলেটার স্বাস্থ্যই নেই। বদনজর লেগে গিয়েছে। পরের দিন হুট করে সন্তান আর খেতে চাচ্ছে না, পেটটা ফুলে গিয়েছে, কেন যেন শরীরটা মেজমেজ করতেছে, বাচ্চাটা কিরকম যেন হয়ে গিয়েছে। বদনজর লেগেছে। বদনজর কেন লাগে? বদনজর লাগে তার ভিতরের যে হিংসা বিদ্বেষ তার যে রয়েছে, এটা চোখ দিয়ে প্রকাশ পায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বদনজর, এতগুলা গরু আপনার বাড়িতে, আমার বাড়িতে একটাও গরু হয় না, বদনজর লেগে গিয়েছে। হঠাৎ দেখবেন পায়ের সমস্যা, এই সমস্যা, এই ডাক্তার আনে তারপরও কিছু হয় না, সেটা বিক্রি করতে শুরু করে দিয়েছে, বদনজর লেগেছে। এটা একদম সত্য কথা, এটা হাদিসে স্পষ্ট। আল্লাহ নবী বলছেন যে বদনজর তোমরা কিভাবে করবা, চিকিৎসা করবা। 7টা বড়ইয়ের পাতা, 7টা বড়ইয়ের গাছের কাঁটা পিষবেন, পিষার পরে বালতিতে পানি রেখে বালতিতে দিবেন। দেওয়ার পরে 3 বার করে, একবার সূরা ইখলাস, একবার নাস, একবার ফালাক করে ফু দিবেন। সূরা ফাতিহা 7 বার পরে ফু দিবেন। আয়াতুল কুরসি একবার বলে ফু দিবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত বলে ফু দিবেন। তারপরে আপনার বাচ্চাকে যদি মনে হয় বদনজর লেগেছে, তাহলে আপনার বাচ্চাকে এইভাবে 3 বার গোসল করে দিবেন। এটা ফাতহুল বারীর হাদিস নাম্বার 5765। এইভাবে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ, আশাবাদী। আরেকটা চিকিৎসা রয়েছে, যদি আপনি শিওর হন যে বদনজর অমুকের লেগেছে, তাহলে তাকে ডেকে এনে কিছু কাজবাজ, কিন্তু এখন কাকে গিয়ে বলবেন? বর্তমান যে পরিবেশ, আপনি যদি বলেন ভাবি আপনার বদনজর লেগেছে, আসেন একটু এটা করতে হবে, তো আপনার সঙ্গে ঝগড়া লেগে যাবে। অতএব কে লেগেছে আল্লাহ ভালো জানে, আমরা এই চিকিৎসা দ্বারা করতে পারি ইনশাআল্লাহ, আশাবাদী যে আল্লাহ এটা ভালো করে দেবেন ইনশাআল্লাহ। যদি এগুলো বিশ্বাস না করেন, এগুলো মুসলমান থাকবে না, ভালো করে বলছি। জিন ভূত নেই, তারা ক্ষতি করতে পারে না, এটা যদি বিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না। জিন ভূত আছে, তারা ক্ষতি করে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু ভালো জিন আছে এটাও বিশ্বাস। আপনার যেরকম সংসার আছে, আপনারা যেরকম ব্যবসা বাণিজ্য করেন, আপনারা যেরকম করেন, তাদেরও এরকম আছে, তাদের ভিতরেও এরকম আছে। যেগুলো বলা হলে এগুলো মানবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। আমরা আলোচনা শেষ করে দিই। আর কিছু ছিল, এগুলো আপনারা, কারেন্ট নেই, আপনারাও একটু বিরক্ত হচ্ছেন মনে হয়, তার কারণ গরম। তো যেটা আছে এটাও জরুরি, কিন্তু যেগুলো আলোচনা করেছি এগুলো তার থেকে জরুরি। তারপরেও আলোচনা করলে আরও 2-4 জুমা আলোচনা করা যাবে, সেই আল্লাহ রেখেছেন ইনশাআল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন, আমরা যেগুলো বললাম এই দোয়া দুরূদ পড়ে আপনারা সলাতের পরে বা বিভিন্ন সময় এগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকেই যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সমাজের কিছু যুবক ছেলে, তারা একটা বক্স কিনেছে, যে এই যে মানুষ মারা গেলে বা বিভিন্ন প্রয়োজনে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। 8,300 টাকা মনে হয় লেগেছে। তো আপনারা খাস করে তাদের জন্য দোয়া করবেন। তারা যে নিয়তে দান করেছেন,
যে নিয়তে তারা এটা আয়োজন করেছেন, আল্লাহ তাদের নেক নিয়তগুলোকে পূর্ণ করে নিন। এগুলোর মধ্যে যেন লোক দেখানো না থাকে, আল্লাহ তুমি আমাদের লোক দেখানো আমল থেকে বিরত রাখো। এগুলো যেন খাস আল্লাহ তোমার জন্য হয়ে থাকে, সমাজের জন্য হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের নেক নিয়তগুলোকে পূর্ণ করে নাও। আর আমরা তাদেরকে স্বাগত জানাই এরকম একটা উদ্যোগকে গ্রহণ করার জন্য। পরিশেষে এই মসজিদের দায়িত্বশীল যারা অনেকেই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। অনেকেই আমাদের মাঝে উপস্থিত নেই, আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি একটা স্বয়ংসম্পূর্ণ একটা মসজিদ। অনেকেই যারা অতিবাহিত হয়েছে বিগত দিনে কত পরিশ্রম করেছে, শুরু করা সবচেয়ে কঠিন। এরকম সময়ে যারা এরকম ত্যাগ স্বীকার করেছেন, আমরা খাস করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই মসজিদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আমরাও যারা আছি, আল্লাহ তুমি আমাদেরকেও এই সবার স্বার্থের ঊর্ধ্বে রেখে এই মসজিদের স্বার্থে সকলে যেন আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে সেগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আমরা যেন সমাজের জন্য কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের সমাজের ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদেরকে তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমরা যেন শিরিক থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। বিদআত থেকে যেন বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন সৎ আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।